নেপালের সাংবিধানিক সরকার নেপাল একটি দক্ষিণ এশিয়ার দেশ। 2015 সালে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছে। এই কাঠামো দেশটির দীর্ঘকালীন রাজনৈতিক অস্থিরতা এবং রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের প্রতীক। নেপালের বর্তমান সরকার ব্যবস্থা এর কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং এর চ্যালেঞ্জগুলোর বিষয়ে আরও গভীর বিশ্লেষণ প্রদান করা হলো। নেপালের রাজনৈতিক বিবর্তন ও সংবিধান প্রণয়নের পটভূমি। রাজতন্ত্রের দীর্ঘকালীন শাসন 1768 থেকে 2008। নেপাল 1768 সালে রাজতন্ত্রের অধীনে একীভূত হয়, যার নেতৃত্বে ছিল শাহ রাজবংশ। রাজতন্ত্রের সময় দেশটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা অনুসরণ করেছিল। 2006 সালে গণ আন্দোলন ও গণতন্ত্রের বিকাশ। 2006 সালে গণতন্ত্রের আন্দোলন 2006 সালে জনগণের আন্দোলন রাজতন্ত্রের অবসান ঘটায়। এর ফলে 2008 সালে নেপাল রাজতন্ত্র বিলুপ্ত করে একটি প্রজাতন্ত্রে রূপান্তরিত হয়। নতুন সংবিধান প্রণয়ন 2015। দীর্ঘ রাজনৈতিক আলোচনা এবং বিভিন্ন জনগোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে 2015 সালে 20 সেপ্টেম্বর নেপালের নতুন সংবিধান কার্যকর হয়। এটি একটি ফেডারেল কাঠামো এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের ভিত্তিতে গঠিত। নেপালে ফেডারেল কাঠামো। নেপালের সংবিধান দেশটিকে 7টি প্রদেশে বিভক্ত করেছে। ফেডারেল কাঠামোর মূল বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন। ফেডারেল কাঠামোর মূলনীতি: 1. ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা প্রদেশ এবং স্থানীয় সরকারের সঙ্গে ভাগ করা হয়েছে। স্বায়ত্তশাসন: প্রতিটি প্রদেশের নিজস্ব আইনসভা, নির্বাহী এবং বিচার ব্যবস্থা রয়েছে। 3. প্রাদেশিক সরকার: প্রতিটি প্রদেশের নিজস্ব মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা রয়েছে, যারা প্রাদেশিক আইনসভায় দায়বদ্ধ। 4. স্থানীয় সরকার: জেলা, পৌরসভা এবং গ্রাম সভাগুলিকে স্থানীয় উন্নয়নের জন্য দায়ী। নেপালের কেন্দ্রীয় সরকার: নেপালের কেন্দ্রীয় সরকার 3টি শাখার মাধ্যমে পরিচালিত হয়। 1. আইন প্রণয়নকারী শাখা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। নেপালের দুই কক্ষ বিশিষ্ট সংসদ দুই কক্ষ নিয়ে নেপালের সংসদ 2 কক্ষ নিয়ে গঠিত। প্রতিনিধি সভা 275 জন সদস্য নিয়ে গঠিত, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জাতীয় সভা 59 জন সদস্য নিয়ে গঠিত, প্রাদেশিক সরকার এবং বিভিন্ন বিশেষ গোষ্ঠীগুলোর প্রতিনিধি। সংসদের কার্যাবলী: আইন প্রণয়ন, সরকারের উপর নজরদারি, সংবিধান সংশোধন, বাজেট অনুমোদন। নির্বাহী শাখা: নেপালের নির্বাহী শাখার প্রধান অংশগুলো হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান, তাঁর দায়িত্ব মূলত আনুষ্ঠানিক। প্রধানমন্ত্রী কার্যনির্বাহী প্রধান, সরকার পরিচালনা এবং নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সরকারি কাজকর্ম পরিচালনা করে। বিচার বিভাগ নেপালের সংবিধান এবং আইন প্রয়োগ নিশ্চিত করে। সুপ্রিম কোর্ট: এটি দেশের সর্বোচ্চ আদালত, সংবিধানের ব্যাখ্যা এবং আইনগত বিরোধ নিষ্পত্তি করেন। বিচার বিভাগের স্বাধীনতা: বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়নকারী শাখার থেকে স্বাধীন। নেপালের সংবিধানের বৈশিষ্ট্য: 1. মৌলিক অধিকার ও দায়িত্ব। নেপালের সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার নির্ধারণ করা হয়েছে, যেমন বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার স্বাধীনতা, নারীর প্রতি বৈষম্য দূরীকরণ। 2. গণতান্ত্রিক মূল্যবোধ। নেপালের সরকার ব্যবস্থা গণতান্ত্রিক মূলনীতির উপর ভিত্তি করে গঠিত। 3. ধর্মনিরপেক্ষতা। সংবিধান ধর্মনিরপেক্ষতার নীতি অনুসরণ করে এবং সকল ধর্মের প্রতি সমান সম্মান প্রদর্শন করে। 4. জাতিগত বৈচিত্র্যের স্বীকৃতি। নেপালের সংবিধান দেশের জাতিগত ও ভাষাগত বৈচিত্র্যকে সুরক্ষিত রাখে। 5. সংবিধান সংশোধনের ক্ষমতা। সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব। নেপালের সাংবিধানিক চ্যালেঞ্জ: ফেডারেল কাঠামোর বাস্তবায়ন। ফেডারেল কাঠামো কার্যকর করার জন্য প্রদেশগুলির প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। 2. রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। নেপালের রাজনীতি প্রায়ই ক্ষমতার দ্বন্দ্ব ও দলীয় সংঘাতে বিপর্যস্ত। 3. বিচার বিভাগের কার্যকারিতা। বিচার বিভাগ স্বাধীন হলেও কখনো কখনো এটি রাজনৈতিক হস্তক্ষেপের মুখে পড়ে। 4. মানবাধিকার লঙ্ঘন এবং নারীর বিরুদ্ধে সহিংসতা নেপালের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা। সরকারি প্রশাসনের মধ্যে দুর্নীতি ও অদক্ষতা একটি বড় সমস্যা। নেপালের সাংবিধানিক সরকারের সাফল্য: 1. ফেডারেল কাঠামো প্রতিষ্ঠা। নেপাল সফলভাবে ফেডারেল কাঠামো চালু করেছে, যা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। 2. গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠা। রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ নেপালের জন্য একটি বড় অর্জন। 3. নারীর ক্ষমতায়ন।
সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসন এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। 4 ভাষাগত ও জাতিগত বৈচিত্র্যের স্বীকৃতি। নেপাল তার সংবিধানের মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ভাষার প্রতি সম্মান প্রদর্শন করে। উপসংহার: নেপালের সাংবিধানিক সরকার একটি উদাহরণ, যা দেশটির বহুজাতিক ও বহুভাষিক সমাজকে একীভূত করার চেষ্টা করে। তবে এটি চ্যালেঞ্জপূর্ণ একটি প্রক্রিয়া। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, দুর্নীতি দূর করা এবং ফেডারেল কাঠামোর বাস্তবায়ন নেপালের সামনে বড় চ্যালেঞ্জ। তবুও নেপালের সাংবিধানিক কাঠামো দেশটির জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে, যা তার জনগণের অধিকার, বাকস্বাধীনতা এবং উন্নয়নের জন্য অপরিহার্য।